রাজধানী ঢাকা একটি ব্যস্ত, ঘনবসতিপূর্ণ এবং দ্রুত সম্প্রসারিত মহানগর। প্রতিদিন লাখো মানুষের চলাচলে শহরের সড়কগুলো প্রায় অচল হয়ে পড়ে। এই তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগতির এবং নির্ভরযোগ্য গণপরিবহন হিসেবে মেট্রো রেল এখন একমাত্র কার্যকর সমাধান হয়ে উঠছে। আর সেই বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবেই বাস্তবায়ন হচ্ছে একাধিক মেট্রো লাইন, যার মধ্যে এমআরটি লাইন 5 নর্দার্ন রুট বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ঢাকার পূর্ব পশ্চিমের দূরত্ব ঘুচিয়ে দিতে ২০ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো লাইনটি এখন আর কেবল ম্যাপে সীমাবদ্ধ নেই। হেমায়েতপুরের বিস্তীর্ণ মাঠ থেকে গুলশানের ব্যস্ত মোড়, সবখানেই এখন বড় বড় যন্ত্রপাতির গর্জন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ, কারণ আজ আমরা শুধু আপডেটই দেব না, বরং আপনাদের নিয়ে যাব সাভারের হেমায়েতপুর ডিপো থেকে শুরু করে নতুন বাজার পর্যন্ত প্রতিটি পয়েন্টে। আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের নির্মাণ কাজের নতুন আপডেট। জানাবো কেন এই রুটটিকে বলা হচ্ছে ঢাকার কানেক্টিভিটি গেম চেঞ্জার, কেন 2026 সালের এপ্রিলে এসেও আমাদের দীর্ঘ অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে। দেশের তৃতীয় এই মেট্রো লাইন নির্মাণে বেশ কিছু নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ জানাবো দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নির্মাণ কাজ দেখার আগে চলুন আমরা জেনে নেই এই লাইন সম্পর্কে। এমআরটি লাইন 5 নর্দার্ন রুট মূলত হেমায়েতপুর থেকে শুরু হয়ে আমিনবাজার, গাবতলী, মিরপুর 1, মিরপুর 10, কচুক্ষেত, বনানী, গুলশান 2 হয়ে ভাটারা বা নতুন বাজারে গিয়ে শেষ হবে। এর 20 কিলোমিটারের মধ্যে 13.5 কিলোমিটার হবে মাটির নিচে অর্থাৎ পাতাল রেল, আর বাকি 6.5 কিলোমিটার হবে উড়াল পথ। এই লাইনের সবচেয়ে বড় ম্যাজিক লুকিয়ে আছে এর ইন্টারচেঞ্জ বা সংযোগ স্থলে। মিরপুর 10 নম্বরে গিয়ে এটি বর্তমানে চালু থাকা এমআরটি লাইন 6 এর সাথে মিলবে, আবার নতুন বাজারে গিয়ে এটি যুক্ত হবে এমআরটি লাইন 1 এর বা পূর্বাচল রুটের সাথে। এর মানে হলো আপনি সাভার থেকে এসে মিরপুরে নেমে উত্তরা চলে যেতে পারবেন, অথবা নতুন বাজারে নেমে সোজা বিমানবন্দর বা পূর্বাচলে যেতে পারবেন। এটিই হলো ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট নেটওয়ার্ক। প্রিয় দর্শক, আজ 26 এপ্রিল। আমরা এখন আছি সাভারের হেমায়েতপুরে, যেখানে এমআরটি লাইন 5 এর প্রাণকেন্দ্র অর্থাৎ মেইন ডিপো তৈরি হচ্ছে। প্রায় 100 একর জায়গার উপর এই বিশাল কর্মযজ্ঞ চলছে। ডিপোর ভূমি উন্নয়ন বা ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ এখন প্রায় সমাপ্তির পথে। গত কয়েক মাসে এখানকার দৃশ্যপট আমূল বদলে গেছে। কন্ট্রাক্ট প্যাকেজ 1 এর অধীনে থাকা এই কাজ এখন 80% বেশি শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জুড়ে স্যান্ড পাইলিং বা প্রিকাস্ট পাইলিংয়ের কাজ চলছে। সাভারের এই অঞ্চলটি নিচু এবং পলিযুক্ত মাটি হওয়ায় মাটির স্থায়িত্ব বাড়ানো বা সয়েল ইমপ্রুভমেন্ট এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশাল অংশ জুড়ে দেখা যাচ্ছে বালি দিয়ে নিচু জমি ভরাট করার কাজ প্রায় শেষ পর্যায়ে। মাটিকে একটি নির্দিষ্ট উচ্চতায় সমতল করা হয়েছে। এটি মূলত কন্ট্রাক্ট প্যাকেজের অংশ, যা ডিপোর মূল অবকাঠামো তৈরির প্রাথমিক ধাপ। ভারী যন্ত্রপাতি যেমন বুলডোজার, ভাইব্রেটর রোলার এবং মোটর গ্রেডার দিয়ে ভরাট করা বালির উপর মাটির স্থায়িত্ব বৃদ্ধির কাজ চলছে। রোলার দিয়ে বালির স্তরকে শক্ত বা কম্প্যাক্ট করা হচ্ছে, যাতে ভবিষ্যতে ভারী ট্রেন বা স্থাপনার ভার সইতে পারে। ডিপো এলাকাটি এখন আর কেবল নিচু জমি নেই, এটি একটি পূর্ণাঙ্গ কনস্ট্রাকশন সাইটে রূপান্তরিত হয়েছে। মাটির কাজের বড় অংশ শেষ করে এখন এটি মূল কাঠামো বা শেড নির্মাণের উপযোগী করা হচ্ছে। 100 একরের এই বিশাল মাঠে এখন দিনরাত চলছে বুলডোজার, ভাইব্রেটর রোলার এবং এসকেভেটরের গর্জন। ডিপো এলাকার চারপাশ এখন শক্তিশালী কংক্রিট শিট পাইল দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যাতে বর্ষাকালে বা কোনো দুর্যোগে মাটির ধস না নামে। এর মধ্যেই স্ট্যাবলিং ইয়ার্ড বা ওয়ার্কশপ শেডের ফাউন্ডেশনের কাজ
শুরু হয়ে গেছে। মজার ব্যাপার হলো এমআরটি লাইন 1-এর ডিপোর চেয়েও এই লাইনের ডিপোর কাজ এখন অনেক দ্রুত এগুচ্ছে। এটি একটি বড় আশার খবর। ডিপো থেকে বেরোলেই আমাদের সামনে পড়ে ঢাকা আরিচা মহাসড়ক। এই সড়কের পাশেই নির্মিত হচ্ছে প্রথম উড়াল স্টেশন। হেমায়েতপুরে এমআরটি লাইন 5-এর ডিপো এবং হেমায়েতপুর বাজারের মাঝামাঝি স্থানে রাস্তার এক পাশে বাউন্ডারি দিয়ে দীর্ঘদিন থেকে ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে। এখানে কাজের গতি খুব ধীর বলেই প্রতীয়মান হয়। ঢাকা আরিচা মহাসড়কে গাবতলী অভিমুখে 3টি উড়াল স্টেশন হেমায়েতপুর, বালিয়ারপুর এবং বিলামালিয়াতেও শুরু হয়েছে ইউটিলিটি রিলোকেশনের কাজ। তবে বর্তমানে বালিয়ারপুরে দৃশ্যমান কাজের অংশ অনেক বড় জায়গা জুড়ে চলছে। বালিয়ারপুর বাস স্ট্যান্ডের এক পাশ দিয়ে বিশাল অংশে খনন করা হয়েছে ইউটিলিটি রিলোকেশনের কাজের জন্য। বর্তমানে এই 3টি স্টেশনের পয়েন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ চলছে ইউটিলিটি রিলোকেশনের। একটি মেট্রো লাইন করার আগে মাটির নিচ দিয়ে যাওয়া বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট এবং পানির লাইন সরাতে হয়। হেমায়েতপুর এবং বালিয়ারপুরে গত কয়েক মাস ধরে এই কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কের এক পাশে বড় এলাকা ঘিরে ফেলা হয়েছে। এখানে ড্রেনেজ সিস্টেম সরানোর কাজ প্রায় শেষ, তবে মহাসড়কের ব্যস্ততার কারণে কাজ কিছুটা সতর্কতার সাথে করতে হচ্ছে। এই অংশটি উড়াল হওয়ার কারণে এখানে পিলারের কাজ শুরু হতে হয়তো আর মাত্র কয়েক মাস লাগবে। এবার আমরা প্রবেশ করেছি ঢাকার সবচেয়ে অভিজাত এবং ব্যস্ততম এলাকা গুলশান এবং বনানী। প্রিয় দর্শক, এমআরটি লাইন 5-এর সবচেয়ে জটিল অংশ হলো এই পাতাল পথ। গুলশান 2 নম্বর গোল চত্বর এখন যেন এক বিশাল কনস্ট্রাকশন সাইট। এই মেট্রো লাইনটি গুলশান 2 নম্বর গোল চত্বরের নিচ দিয়ে চলে যাবে। এখানে গত 1.5 বছর ধরে এজন্য ইউটিলিটি সরানোর কাজ চলছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন বনানী কামাল আতাতুর্ক এভিনিউ থেকে আসা রাস্তাটি যেখানে গুলশানে মিশেছে, সেখানে সড়কের উপর বড় বড় স্টিল ডেক বা লোহার চাদর বসানো হয়েছে। এর বিশেষত্ব হলো রাস্তার উপর দিয়ে ট্রাফিক চলবে আর মাটির নিচে শ্রমিকরা গ্যাস বা পানির লাইন সরাবেন। গুলশান এলাকায় মাটির নিচে অসংখ্য পুরনো এবং অপরিপক্ক সেবা সংযোগ রয়েছে, যা সরাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে প্রকৌশলীদের। তবে খুশির খবর হলো এই জট অনেকটা খুলে এসেছে। খুব শীঘ্রই এখানে গাইড ওয়াল নির্মাণের কাজ শুরু হবে, যা পাতাল স্টেশনের মূল ভিত্তি। গুলশান পেরিয়ে এখন আমরা প্রকল্পের বর্তমান শেষ সীমানা অর্থাৎ নতুন বাজারে আছি। ভাটারা থানার সামনে বিশাল এলাকা বাউন্ডারি দিয়ে ঘেরাও করে রাস্তার এক পাশে ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে। ভাটারা থেকে মাদানী এভিনিউ যাওয়ার পথে হাতের বামে এই কাজটি চলছে। তবে স্বীকার করতেই হবে এই পয়েন্টে কাজের গতি অনেকটা ধীর। দীর্ঘদিন ধরে রাস্তার এক ধার দখল করে কাজ চললেও দৃশ্যমান অগ্রগতি এখানকার মানুষকে কিছুটা হতাশ করেছে। তবে প্রকৌশলীদের ভাষ্যমতে নতুন বাজার স্টেশনটি হবে একটি আন্ডারগ্রাউন্ড হাবের মতো, যেখানে এমআরটি লাইন 1 এবং এমআরটি লাইন 5 একে অপরের উপর নিচে থাকবে। তাই এখানে কাজ করার আগে অত্যন্ত সূক্ষ্ম কারিগরি পরীক্ষা চালানো হচ্ছে। প্রিয় দর্শক, এবার আমরা একটু কঠিন বাস্তবতায় আসি। এই প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় 41,000 কোটি টাকা, যার বড় অংশ দিচ্ছে জাপানের জাইকা। তবে 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রকল্পের প্রতিটি প্যাকেজ পুনরায় মূল্যায়ন করেছে। স্বচ্ছতা নিশ্চিত করতে গিয়ে মূল সিভিল ওয়ার্কের দরপত্র প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। প্রাথমিকভাবে 2028 সালে কাজ শেষ হবার কথা থাকলেও বর্তমান বাস্তবতায় এটি 2035 সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বড় প্রকল্পে এমন বিলম্ব নতুন কিছু নয়, তবে আমরা চাইব কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত এটি শেষ করা হোক। প্রিয় দর্শক, উন্নয়নের মহাসড়ক বেয়ে বাংলাদেশ আজ যে উচ্চতায় পৌঁছেছে, এমআরটি লাইন 5 নর্দার্ন রুট তারই এক অবিচ্ছেদ্য অংশ। আজ 2026-এর এপ্রিলে আমরা যে ধুলোবালি আর খোঁড়াখুড়ি দেখছি,
এটি আসলে একটি আধুনিক যানজট মুক্ত এবং গতিশীল ঢাকা গড়ার প্রত্যয়ের কার্যকর গোড়াপত্তন। সাভারের হেমায়েতপুর থেকে নতুন বাজার এই ২০ কিলোমিটারের দীর্ঘ পথ কেবল কংক্রিটের কাঠামো নয়, বরং এটি লাখো মানুষের কর্মঘণ্টা বাঁচানোর একটি বৈপ্লবিক অঙ্গীকার। চ্যালেঞ্জ হয়তো আছে, সময়সীমা হয়তো কিছুটা দীর্ঘায়িত হচ্ছে, কিন্তু স্বপ্নের এই মহাযজ্ঞ থেমে নেই। যখন এই পাতাল রেলের বুক চিরে ট্রেন ছুটবে, তখন ঢাকা হারাবে তার বিস্ফোরা নামক চিরচেনা যানজট। আজকের আপডেট ভিডিওটি আপনার কেমন লাগলো? 2035 সালের সেই আধুনিক ঢাকার স্বপ্ন কি আপনিও দেখেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। দেশের মেগা প্রকল্পগুলোর এমন বস্তুনিষ্ঠ আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের ভিডিওতে নতুন কোনো অগ্রগতির খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।